আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস খুব নোটিস করতেছি। ফেসবুকে ঢুকলে হাইকোর্টের একটা রায় আমার সামনে ঘোরাফেরা করছে। রায়টা হচ্ছে এরকম যে একজন পুরুষ লোক সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি বলি বা পারমিশন বলি সেটা নেওয়ার প্রয়োজন নাই। সেই লোক প্রথম বউয়ের পারমিশন নেওয়া ছাড়াই সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আর এই জিনিসটা দেখার পর ফেসবুকে রীতিমতো মেয়েরা বলি বা মহিলা বলি বা যাই বলি না কেন তারা রীতিমতো একের পর এক ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ এতদিন তো করতে পারো না, এখন একদম হাইকোর্ট থেকে রায় দিয়ে দিচ্ছে, এখন যা ইচ্ছা তা করতে পারবা। তারপর নাকি এরকম কি জানি দেখাচ্ছে এরকম। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, হাইকোর্ট যে রায়টা দিল যে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে যদি করতে চায় তাহলে সে প্রথম স্ত্রীর কাছে সে তার অনুমতি না নিলেও চলবে। আচ্ছা বোন, আপনার আমি একটা কথা বলি, আপনার কি মনে হয় আপনি যে পরিমাণ জ্বালানি জ্বালান, এই জ্বালা ভোগ করার পরেও এই পুরুষ ঘরের মধ্যে আরেকটা জ্বালা আনবো? যারা নাকি বুদ্ধিমান পুরুষ তারা কখনো এই এক জ্বালা সহ্য করা অবস্থায় দ্বিতীয় জ্বালা ঘরে আনবে না। এটা নিয়ে আপনারা আপনারা যে পরিমাণে টর্চার করেন এই এই প্রেজেন্ট টাইমে বা এই সময়টাতে যে পরিমাণ টর্চার একজন হাজব্যান্ডকে করা হয় বা একটা হাজব্যান্ড যে পরিমাণ টর্চার সহ্য করে তার ওয়াইফের কাছ থেকে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো হাজব্যান্ড পারতপক্ষে এই একটা জ্বালা ঘরে থাকা অবস্থায় আরেকটা জ্বালা ঘরে আইনা ঢুকাবে, এটা করবে না। তো এটা নিয়ে আপনারা মাথা ব্যথা করেন না। আরেকটা জিনিস, যাদের খুব বেশি লাগতেছে যে হাইকোর্ট এমন একটা রায় কিভাবে দিল, হাইকোর্ট কিভাবে এটা করতে পারলো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যারা এই যে জ্বালা যন্ত্রণাটা করেন না, মানে খেস 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 ব্যাস ব্যাস করতেই থাকেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা, হাজব্যান্ডে এতটা প্যারা দিয়েন না। আপনি যদি চান যে হাজব্যান্ড আমার, সে সে আমার সব, একটা মেয়ে মানুষে বাঙালি নারীর তার স্বামী সব কিছু। আপনার যদি এটা মনে হয় যে আমার স্বামী আমার সব কিছু, তাহলে আপনি আমার স্বামীকে কিভাবে খুশি রাখবেন এটা একান্ত আপনি জানেন, এটা অন্য কেউ জানে না। সো আপনি যদি ভাবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে রেখে আরেকটা বিয়ে করতে পারে, তাহলে আমি বলবো আপনার ভালোবাসায় ত্রুটি আছে। আপনার ভালোবাসাটা একটু বাড়ান, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে? একটা পুরুষ মানুষ সে যখন তার ওয়াইফের কাছ থেকে একেবারে পিওর লাভটুকু পায়, পিওর ভালোবাসাটা পায়, সেই পুরুষ কখনো কোনো দিন এক সেকেন্ডের জন্য দ্বিতীয় মহিলার কাছে যাবে না। আর আমি প্রথমেই ভিডিও প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিছি যে বর্তমান সিচুয়েশনে কোনো পুরুষ যার নাকি মাথায় ঘটে এই ঘটে জিনিস আছে, সে ঘরের মধ্যে একটা যন্ত্রণা রাইখা আরেকটা যন্ত্রণা আনতে যাবে না। সো এইটা আপনারা যারা ভাবতেছেন যে পুরুষে এই অনুমতি দিয়ে দিছে যে একটা পুরুষে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে তার প্রথম স্ত্রীর অনুমতি দরকার হয় না, এটা যারা ভাবতেছেন যে সকল আপুরা যে এটা কেন হইলো, একটা কথা বলি, এরকম কিছু হবে না। এটা নিয়ে আপনারা খামাখা এত প্যারা খাচ্ছেন, ঠিক আছে? এটা আসলে তেমন কিছুই না। তবে আমি একটা কথা বলবো, যদি আপনি এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে থাকেন যে আমার হাজবেন্ড হয়তো বা দ্বিতীয় বিয়ে করে ফেলবে, তাহলে আমি একটা কথা বলবো, আপনার হাজবেন্ডের সাথে তাহলে আপনার বনিবনা হয় না। আপনার হাজবেন্ডের সাথে আপনার ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং একদমই কাঁচা, একদমই ঠুনকো। আপনাদের মধ্যে ফ্রেন্ডলি কি বলে এটাকে, সম্পর্ক খুবই জঘন্য। এটা কিভাবে ভালোভাবে বিল্ড আপ করবেন সেটা করেন। হাজবেন্ডের সাথে একদম পুরো ফ্রেন্ডের মতো হয়ে যান। হাজবেন্ডের সাথে অনেক ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। আর হাজবেন্ডের কথা বলছি, ওয়াইফ ছাড়া কিছু বুঝেন না। এই ওয়াইফ আপনার সব। ওই একটা জ্বালা ঘরে রেখে একটা জ্বালা জানতে যান, দুই জ্বালা মাঝখান থেকে কিন্তু এভাবে ফাঁক হয়ে যাবেন, বুঝছেন না? সোজা কথা, জিন্দগি তামা হয়ে যাবো দুই জ্বালা। কাজেই যেই জ্বালা ঘরে রাখছেন এই জ্বালা নিয়ে খাইতে হইব, এই জ্বালা নিয়ে থাকতে হবে। যদি একান্ত একটা বেশি রকম জ্বালায় তাহলে সাহায্য করার জন্য আরেকটা জ্বালা ঘরে আনা যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে ওরে শাস্তি দেওয়ার জন্য আপনি আবার ফায়রা যায় না মাঝখান থেকে। ঠিক আছে? যাই হোক, এই বিষয়টা আসলে মজার ছলে ভিডিওটা মেক করা, তৈরি করা, কিন্তু আলটিমেটলি যদি আমরা হিসাব করি তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক যদি দৃঢ় থাকে, ভালোবাসা স্বয়ংসম্পূর্ণ থাকে, ফ্রেন্ডলি আচরণ থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে একে অপরকে কখনো ছাড়ে না। এটা জাস্ট একটা রায় করা উচিত ছিল, করেছে। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা তাদের
ভালো ওয়াইফকে রেখেও তারা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। এমন অনেক হাজব্যান্ড আছে যারা হাজব্যান্ডের সাথে অতিরিক্ত চিল্লাপাল্লা করে, যার জন্য হাজব্যান্ড রাগের বশে বা কষ্টে দুঃখে সব কিছু সহ্য করতে না পেরে, স্ত্রীর কামড় সহ্য করতে না পেরে, যন্ত্রণা সহ্য করতে না পেরে সে দ্বিতীয়বার বিয়ে করতে স্টেপ নেয়। সো আমি মনে করি এই জিনিসটা থেকে আমাদের সবার বের হয়ে আসতে হবে। আমরা সবাই এই জিনিসটা থেকে বের হয়ে আসবো এবং চেষ্টা করব আমাদের সাংসারিক লাইফটা কিভাবে আরও সুন্দর করা যায়। আমরা হাজব্যান্ড ওয়াইফরা যারা আছি, যারা বিয়ে করেছি, তারা কিভাবে আরও সুন্দর করে জীবনযাপন করা যায়, একে অপরকে আঁকড়ে ধরে, সেই প্রচেষ্টাই আমরা করব। সেই ইচ্ছাটা যাতে সবার ভিতরে থাকে। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই জিনিসগুলো নিয়ে আসলে একটু বেশি হয়ে যাচ্ছে এখন। এই জিনিসগুলো বাদ দিয়ে কিভাবে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন আরেকজনকে ভালোবেসে, একজন আরেকজনকে ভালোবেসে সারা জীবন একসাথে থেকে থাকবেন, সেই প্রচেষ্টা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।